দর্শক, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছেন যে বেগম খালেদা জিয়া দেশে আসছেন। যদিও তার একটা সম্ভাব্য সময় ছিল 30শে এপ্রিল, কিন্তু সেই ডেটটা ওভারটেক করে এখন শোনা যাচ্ছে যে তিনি 5ই এপ্রিল দেশে ফিরবেন এবং দেশে ফেরার সময় তিনি তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং শর্মিলা রহমানকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন। এছাড়াও তার সাথে সফরসঙ্গী হিসেবে দেশে ফিরবেন ডক্টর জাহেদ এবং মালেক আনসারী। তো আপনারা নিশ্চয়ই জানেন যে তারেক রহমান দীর্ঘ 17 থেকে 18 বছর দেশের বাইরে রয়েছেন এবং সাথে তার স্ত্রীও রয়েছেন। এই তারেক রহমানের পাশাপাশি তার স্ত্রীও কিন্তু 17 বছর ধরে দেশে আসতে পারেনি। অবশেষে এই ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হওয়ার ফলে খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যেতে পেরেছেন, যেটা বিএনপি দীর্ঘ 16 বছর আন্দোলন করেও সম্ভব করতে পারেনি। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে এবং তাদের আন্দোলনের ফলেই এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার উপক্রম। তো দেশে ফেরা প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে পুলিশের আইজিপিকে একটি চিঠি দেওয়া হয়েছে জোবাইদা রহমান এবং খালেদা জিয়া তার সাথে যারা ফিরবেন তাদের নিরাপত্তার ব্যাপারে। আপনারা জানেন যে তারেক রহমান বা তার পরিবারের বাংলাদেশে প্রচন্ড ঝুঁকি রয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করে বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা চেয়ে আহ, এই সরকারের পুলিশের যে আইজিপি রয়েছে তাকে চিঠি দেওয়া হয়েছে। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে। অন্যতম একটি নিউজ করেছে দৈনিক যুগান্তর। শিরোনামে বলা হয়েছে খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন ডক্টর জোবাইদা রহমান, আইজিপি কে চিঠি। তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে 30শে এপ্রিল পুলিশ মহাপরিচালকের বরাবর চিঠি দিয়েছে। ওই চিঠিতে নিরাপত্তা চাওয়া হয়েছে। তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তিনি ঢাকায় থাকবেন তার পৈতৃক নিবাস মাহবুব ভবনে। ধানমন্ডিতে তিনি তার পৈতৃক নিবাস বা তার বাবার বাড়ি মাহবুব নিবাস, সেখানেই উঠবেন ডক্টর জোবাইদা রহমান। তো সেখানে 4 স্তরের নিরাপত্তা চাওয়া হয়েছে পুলিশের কাছ থেকে। তো যে 4 স্তরের নিরাপত্তা চাওয়া হয়েছে, 4 স্তরের নিরাপত্তা চাওয়া হয়েছে সেগুলো হলো একজন সশস্ত্র গানম্যান নিয়োগ করতে হবে। মানে জোবাইদা রহমানের জন্য একজন সশস্ত্র গানম্যান থাকবে। গাড়ি চালক সহ পুলিশের প্রোটোকল দিতে হবে। বাসায় পুলিশের পাহারা বসাতে হবে। এছাড়া বাসার প্রবেশপথের সামনে আর্চওয়ে স্থাপন করতে হবে। নিরাপত্তাজনিত যেই ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো তার বাসার সামনে স্থাপন করার কথা বলা হয়েছে। 5ই মে তিনি যদি সত্যি সত্যি দেশে আসেন তাহলে নিরাপত্তা এটা একটা ব্যাপক ইস্যু হয়ে দাঁড়াবে। তো সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি যে তাদেরকে এই স্তরের নিরাপত্তা দেওয়া হবে কিনা। কিন্তু তারা কিন্তু উল্লেখ করেছে যে শহীদ জিয়াউর রহমানের নাম স্থাপন করেছে, তারপরে খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, সেই কথা স্থাপন করেই কিন্তু এই নিরাপত্তাটা চাওয়া হয়েছে। আর যেহেতু এখন বিএনপির ক্ষমতায় যাওয়া উপক্রম এবং এর নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এটা প্রায় নিশ্চিত সবাই। তো সেই দিক থেকেও কিন্তু এই নিরাপত্তাটা তাদের প্রাপ্য। এখন সরকার কতটুকু নিরাপত্তা দেন, যদিও তারেক রহমান এখন পর্যন্ত দেশে আসতে পারছেন না। তার স্ত্রী বা তার মা আসলেও তারেক রহমান কিন্তু এখনই দেশে আসছেন না। তো সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ভবিষ্যতে আসবেন কিনা এই ব্যাপারেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বিশেষ করে তারেক রহমানের ব্যাপারে। তো এখন দেখার অপেক্ষায় পুলিশ তাদেরকে এই প্রোটোকল দেন কিনা। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।